নবী তখন জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য একটা বিষয় হচ্ছে, আপনি চলে যাবেন, আমার রব আমার আল্লাহ আপনার দিদারের জন্য আগ্রহী হয়ে বসে আছে, আপনি চলে যান, আমার আল্লাহ চায়। তখন আমার নবী বললেন, জিব্রাইল, আল্লাহ যেহেতু আমাকে চায়, আমার মাশউক যেহেতু আমার অপেক্ষায়, জিব্রাইল তাহলে আর দেরি করব না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি আমার মাশউকের দিদারে রবের দরবারে চলে যাব, আমরাও চলে যাব আল্লাহর কাছে। কথা কন না কেন? আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে যাব, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহর কাছে ফিরে যাব, ঠিক কি না? ফিরে যাব কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহর কাছে ফিরে যাব। আমরা সবাই ফিরে চলে যাব আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকাল হয়ে গেল। হুজরার বাহিরে হাজার হাজার সাহাবী অপেক্ষায় আমার নবীর হালত কি জানার জন্য। হুজরা শরীফ থেকে ঘোষণা আসলো, রাসূল নাই রে, নবী আল্লাহর দরবারে চলে গেছে, রাসূল নাই। মদিনার সমস্ত বাচ্চা কাচ্চারা ক্ষুধার্ত হয়ে গেল, না খাওয়া হয়ে গেল। 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করলো, সমস্ত বাচ্চারা খাওয়া দাওয়া ছেড়ে দিল। আহা, 3 দিন পর্যন্ত মদিনার বাড়ি ঘরে রান্না বান্না বন্ধ হয়ে গেল। আমার নবীর একটা উট ছিল, উটের নাম কাসুয়া। এই উট 3 দিন পর্যন্ত মানুষের মতো কাঁদতে লাগলো। এই উট 3 দিন পর্যন্ত মানুষের মতো কান্না করে। আহা, এত পরিমাণে কান্না করলো উটটা। 3 দিনে তাকে কেউ খাওয়াইতে পারে নাই, তাকে পানি কেউ পান করাইতে পারে নাই। উট 3 দিন পরে বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে উটটা আত্মাহুতি দিয়ে আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হযরত বেলাল আজান দেওয়া বন্ধ করে দিলেন, আর তিনি আজান দেন না। আজান বন্ধ হয়ে গেল, বেলাল আর আজান দিতে পারেন না। বহুদিন পার হলো। হযরত বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন, হুজুর, খলিফাতুল মুসলিমিন, আমারে বিদায় দিয়ে দেন, আমি চলে যাব সিরিয়ায়। বলে, কারণ কি? বলে, আমার আর মদিনা থাকা সম্ভব না। বন্ধু, খুব মনোযোগ দিবেন। কেন তিনি মদিনায় থাকতে পারেন না? বিরহ বেদনা তিনি সহ্য করতে পারতেন না, অন্যরা পারলেও তিনি পারেন না, তার কষ্ট হয়। বিদায় নিয়ে চলে গেলেন। বহুদিন পার হওয়ার পরে ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে তিনি লেখেন, নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমানো আছে। বহুদিন পরে নবীজি তশরিফ স্বপ্নে এনে বললেন, ওরে বেলাল, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সাথে বেলাল রে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল? আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আমি নবীর জিয়ারতে আই। আল্লাহর নবী হযরত বেলালকে জিয়ারতের জন্য ডাকলেন। নবীর আশিক হযরত বেলাল স্বপ্ন দেখার পরে তিনি ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে সিরিয়ার দামেস্কে থেকে রওনা হয়ে গেলেন। বহু দূর পথ অতিক্রম করে
মদিনাতুল মুনওয়ারায়, মদিনাতুল মুনওয়ারায়, মদিনাতুল মুনওয়ারায় তিনি ফিরে আসলেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ঠিক ওই রওজা শরীফের কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কান্দে রে। নবীর মুয়াজ্জিন কান্দে, নবীর মুয়াজ্জিন কান্দে, আমার রসুলের মুয়াজ্জিন কান্দে, নবীর মুয়াজ্জিন কান্দে কান্দে গুন গুন করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, গোলাম স্বপ্নে হাজির হয়ে গেছে। হুজুর, গোলাম আপনার কদম মোবারকে হাজির, আপনার মুয়াজ্জিন বেলাল ফিরে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মোবারকে হাজির, আমি আপনার কদমে আসছি। হুজুর, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, আহা প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। নতুন মুয়াজ্জিন এসে দেখে ডাক দেখে, সাহাবীরা রে, শুনছ নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। বেলাল, সব সাহাবী বাড়িঘর থেকে বের হয়ে দৌড়ে এসে দেখি নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্না করে। সাহাবী কান্না করে। ঠিক ঠিক ওই সময় সাহাবীরা ডাক দেখে, বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল, দেও আজানটা, দেও আজান শুনবো। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে, সাহাবীরা রে, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, তোমরা অনুরোধ করো না, আমি যেটা পারবো না রে সাহাবীরা, আমার পক্ষে সেটা সম্ভব না রে সাহাবীরা। নবীর মুয়াজ্জিন এইভাবে কান্দে। সাহাবীরা বলল, দেখো আমাদের কথায় বেলাল হয়তো আজান দেবে না, যায় দেখো ইমাম হাসান হুসেন আসেনি, ইমাম হাসান হুসেন বললে হয়তো আজান দিতে পারে। ইমাম হাসান হুসেন দুইজনকে ডেকে নিয়ে আসা হলো, তিনাদের বাড়ি হুজরা থেকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হুসেন দুইজন এসে দাঁড়াইলেন। দেখতে নবীর মতো দেখা যায় তো দুই ভাই নানার চেহারা পেয়েছিলেন। দুই ভাই যখন দাঁড়াইলেন, হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে দৌড়াইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কান্দে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কান্দে। হযরত ইমাম হাসান ডাক দেখা, নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়ে নানার আজান শোনাই থাকো, নানার মুয়াজ্জিন, আজকে মিনারাই যাও, ওই লাহান দিয়ে আমরারও আজান শোনায় যাও। হযরত বেলাল রওজা থেকে উঠে দৌড়াইয়া যেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন, ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। আজানের আওয়াজ এত মধুর, এত কঠিন প্রেমময় ছিল, ফয়জুদ এত জটিল ছিল। মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে, মহিলারা বের হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসা শুরু করলো। সবার মুখে একটা বাক্য, নবী আসছে দি, নবী বুঝি ফিরে আসছে, নবী আসছে দি, নবী বুঝি ফিরে আসছে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে
অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। সালনবাসী আশিক রাসূল বেলাল আযান দেয়, মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়ায়, নবী আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আযান দেয়। কতদিন হলো বেলালের আযান শুনি না, বেলাল আযান দেয়, নবী বুঝি ফিরে আসছে। মদিনার বাচ্চারা কান্দে, যুবকরা কাঁদে, মহিলারাও কেঁদে কেঁদে ঘর থেকে বের হয়ে আসছে। সাহাবীরা রওজার পাশে দাঁড়ায় কান্দে, স্মৃতিগুলি মনে করে সাহাবীরা কান্দে, সাহাবীরা কান্দে রে, স্মৃতিগুলি মনে পড়ে কান্দে, আমার নবীর স্মৃতি মনে করে 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 সাহাবীরা কান্দে। কান্নার আওয়াজ ভারী হয়ে উঠল, মদিনার আকাশ পাতালগুলি কান্নায় মুখরিত হয়ে গেল। সব সাহাবীদের মুখে একটাই বাক্য, নবী আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে। হযরত বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক তখনই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের রসম আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই আজও সেই, মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই আজও সেই, আজানে রসম আছে আগের মতোই, আজানে রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই, আজানে রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই। মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। মুয়াজ্জিনে রাসূল বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ। পৃথিবীতে কারো আজানে কখনো মদিনার মাটি কাঁপে নাই, কখনো পৃথিবীর মাটি কাঁপবে না। তিনি একজন আমার নবীর মুয়াজ্জিন বেলাল, যার আজানে পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল, যার আজানে পৃথিবীর মাটিতে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। তাহলে আপনি বুঝেন নবীর আশিকদের কলিজার হালত কেমন হয়েছিল, এবার বুঝেন। সাহাবীরা কেন ছটফট করেছিল বুঝেন, সাহাবীরা কেন আজানের জন্য পাগল পাড়া ছিল বুঝেন। তাহলে আপনি বুঝেন সে আজানের ফয়জুত কত কঠিন ছিল। হাসরের ময়দানে আল্লাহ বেলালরে দিয়ে আজান দেওয়াবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ বেলালরে দিয়ে আজান দেওয়াবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আশিক রাসূল, ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, ইশকে রাসূল হৃদয় থেকে আসে, এটা দলিল দিয়ে হয় না, সার্টিফিকেট দিয়ে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে হলে নবীর মোহাব্বত দিয়ে দিল উজালা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? ইশকে রাসূল কখনো দলিল দিয়ে হয় না, ইশকে রাসূল এটা হৃদয় থেকে আসে, অন্তরের গভীর থেকে ইশকে রাসূল আসে। আল্লাহ আমাদের আশিক রাসূল বানাই দিক। সকলে বলেন আমিন। না না, আরো জোরে বলেন আমিন। আমরা আশিক রাসূল যেন হইতে পারি, ইশকে রাসূল। শোনেন একটা কথা বলি, যে বা যারা আল্লাহর নবীর শান ও মান, ইজ্জত, আজমতকে ছোট করে দেখে, আমরা তাদের সাথে একমত হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ
তাদেরকে সাহায্য করা মানে আল্লাহ রসুলের শান ইজ্জত আজমতের বিরুদ্ধে যুদ্ধ করা। বুঝাইতে পারছি আপনাদেরকে? কেউ যদি আল্লাহ রসুলের শান ইজ্জত আজমতকে ছোট করে তাহলে বুঝতে হবে তার সাথে আমরা নাই। এই জোরে বলেন ঠিক না বে ঠিক? তাদের সাথে আমরা একসাথে বলেন, তাদের সাথে আমরা না না জোরে বলেন, তাদের সাথে আমরা একমত হতে পারবো না। কেন? তাদেরকে সাহায্য করলে তাহলে রসুলের শান ইজ্জত আজমতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা হবে। এটা আমাদের জিন্দেগির জন্য অনেক বড় ক্ষতি। কারণ আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। মেহেশরের মাঠে আমরা দাঁড়াবো আল্লাহ রসুলের সামনে। অতএব জিন্দেগি বড় কঠিন, বড় বরবাদ হয়ে যাবে যদি আমরা রসুলের শান ইজ্জত আজমতের বিরুদ্ধে লেগে যাই। কি মহা সর্বনাশ হবে। আল্লাহ আকবার। তার রসুলকে আল্লাহ কত বড় শান ইজ্জত আজমত দিছে। শুধু একটা ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি, মনোযোগ দেন। কিছু সময় জিকির হবে, সামনে রমজান আসতেছে। আল্লাহ আমাদেরকে একটা রাত দিছে, কদরের রাত। কিসের রাত দিছে? কদরের রাত। কদরের রাত আমাদের ছিল না। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনছি আগের জমানার মানুষ দীর্ঘদিন হায়াত পেত, শত শত বছর তারা পৃথিবীতে বাঁচত এবং শত শত বছর তারা ইবাদত করত, আল্লাহর পথে জিহাদ করত, সারা রাত ইবাদত করত, সারাদিন রোজা রাখত। নবী গো, আমরা তো হায়াত কম, নেকি কম, কিয়ামতের ময়দানে আমাদের ইজ্জত, আমাদের সম্মান আমরা পিছিয়ে পড়ি। ঠিক তখনই আল্লাহ নবীর মন বেজার হয়ে গেল। নবীজি চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হা, কথা তো সত্য, আমার উম্মত সর্বনাশ হয়ে যাবে, আমার উম্মত বেইজ্জত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে? আল্লাহ নবী উম্মতের চিন্তা পেরেশান হয়ে গেলেন। নবীজি কষ্ট পাচ্ছিলেন, নবীজি চিন্তা বেড়ে গেল। ঠিক তখনই আল্লাহ নবীর চিন্তাকে দূর করার জন্য, নবীকে খুশি করার জন্য আল্লাহ সূরা কদর নাজিল করলেন। একসাথে হলো না? জোরে বলেন, আরো জোরে। আপনার ছেলেটা একটা ভালো পোশাক চায়, ছোট্ট ছেলে, ছোট্ট মেয়েটাকে খুব আদর করে, বেশি ভালোবাসে। তো দেখবেন সে যদি কিছু চায়, আপনি যদি না আনেন তাহলে সে খুব কষ্ট পায়, বেজার হয়ে থাকে, মুখ বেজার করে থাকে, কথা কয় না, অন্যদিকে বসে থাকে, খাবার ডাকলে আসে না, দূরে দূরে থাকে। তখন বাবার যার ভিতরে ব্যথা করে, মার অন্তরে তখন কি করে? ব্যথা করে। যে বাচ্চা যদি অসন্তুষ্ট হয়, বাচ্চার মানে খারাপ লাগলে তখন বাবার ব্যথা করে, অন্তরে ব্যথা করে। আচ্ছা বলেন, বাচ্চার প্রতি কি বাবা দায়বদ্ধ? না না। বাবা কি বাচ্চার মুখাপেক্ষী? না না। কিসের মুখাপেক্ষী? ভালোবাসার মুখাপেক্ষী। একসাথে বলবো না মারহাবা? কি ভালোবাসা? যেটা বলেন কি ভালোবাসা? ওই বাবা তার সন্তানকে ভালোবাসে, ওই সন্তানটা হচ্ছে বাবার মেহবুব। বাবার কি মেহবুব? সন্তানটা হচ্ছে বাবার মেহবুব, মায়ের মেহবুব। মা বাবা সন্তানকে ভালোবাসে। এই জন্য সন্তান যদি ভুলেও যায় তো বাবা মা ভুলে না। কথা কন না, ঠিক কিনা? দেখবেন সন্তান রাগ করে চলে যায়, 10 বছর বাড়ি আসে না, কিন্তু বাবা মা 10 বছর কাঁদতে থাকে। কথা ঠিক কিনা? 10 বছর কি করতে থাকে? কাঁদতে থাকে। ইউসুফ আলাইহিস সালাম চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম চলে গেল মিশরে, যে কোনো মাধ্যম দিয়ে। তার অনেক লম্বা ঘটনা। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের মহাব্বতে কাঁদতে 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 অন্ধ হয়ে গেল। তো ইয়াকুবের মেহবুব হচ্ছে ইউসুফ। ইয়াকুবের মেহবুব কি? ইউসুফ। আমাদের মেহবুব হচ্ছে আমাদের সন্তান, আর আল্লাহর মেহবুব হচ্ছে আমাদের নবী। নবী বেজার হইলে আল্লাহ আয়াত নাজিল করে খুশি করতেন। আমরা সেই নবীর উম্মত। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বেজার হইলে আল্লাহ আয়াত নাজিল করে খুশি করতেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আপনি বেজার হয়েন না, আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করছি। হুজুর, মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। 1000 মাস। জোরে বলেন কি মাস? 1000 মাসের চাইতে উত্তম।
হাজার মাসের চাইতে উত্তম। আপনার উম্মত এক রাত্রি ইবাদত করবে, আমি 1000 মাসের চাইতে বেশি দিয়ে দিই। জোরে 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 জোরে। এই বোনাস কি আমাদের না মুসা নবীর? জোরে কন। 1.25 লক্ষ নবীর উম্মত হইলে এই মর্যাদা পাইতেন না। শুধু এই নবীর উম্মতের কারণে আল্লাহ আমাদেরকে এই মর্যাদা দিছে। এই জন্য আল্লাহর মেহবুব হচ্ছে নবী। নবীজি কোনো কারণে বেজার হইলে আল্লাহ আয়াত নাজিল করে সাথে সাথে নবীকে খুশি করতেন। নবী হাসতেন, আনন্দিত হতেন। একসাথে বলবেন না মারহাবা? মেহবুব। জোরে বলেন কি? জোরে বলেন কি? মেহবুব 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 মেহবুব। হাবিব 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 হাবিবুল্লাহ হাবিবুল্লাহ। এই জন্য ওনার ইজ্জত আজমতে কেউ যদি হাত দেয়, আমরা তাকে কখনো মানতে পারবো না। এটা কখনোই অসম্ভব, ভুলেও না। এই জন্য পৃথিবীর কোনো সুফি, কোনো আউলিয়া দেখবেন না যে আল্লাহ রসুলের শানে আঘাত করছে। তারা সবসময় শানকে বুলন্দ করে নবীর গোলামি করে গেছে। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। আমরা যেন বুঝি। প্রিয় উপস্থিতি, আমার দূরের যাত্রা আপনাদেরকে এক টানা নীতি দীর্ঘ আলোচনা শুনিয়েছি। যা শুনতে চেয়েছেন তা শুনিয়েছি। কিছু সময় আল্লাহর জিকির হবে, একটু জবান খুলে। এজন্যই হবে আমরা বেশি জিকির করব, অধিক পরিমাণে, সকাল সন্ধ্যায়। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। যদিও হাদিস জয়ীফ, কিন্তু নবী বললেন তোমরা অধিক পরিমাণে জিকির করো, যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে। আসলে জিকির করবে কার? আল্লাহ। অধিক পরিমাণে জিকির করলে কাল্ব জিন্দা হয়, কালবে জিকির পয়দা হয়। তখন মৃত্যুর সময় অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে জিকির চালু হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। এই জন্য অধিক পরিমাণে জিকির করবেন। জবান খুলে দিয়ে মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা कहला কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছতলা তে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছতলা তে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা कहला কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুলবাগি সপসম কানে পড়ল না। আল্লাহ আগুন হইল ফুলবাগি সপসম কানে পড়ল না। আল্লাহ তোমার লীলা कहला কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছতলা তে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছতলা তে, কাউকে রাখো বালাখানায়। তোমার লীলা कहला কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ। मूसा तुम्हार नबी ছিল তোর পাহাড়ে সবল করলো পাহাড় পুইরা সুরমা হইল मूसा কেন করলো না আল্লাহ পাহাড় পুইরা সুরমা হইল मूसा কেন করলো না আল্লাহ তোমার লীলা कहला
কেউ বোঝে কেউ বোঝে না, ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ।